কম্পাস আর মোনালিসা কথা বলছিল। কম্পাস বলে, বিহান স্যার যদি একবার জেনে যায় আমি তোমার নাম নিয়ে তোমার বদলে এই কলেজে পড়ছি, জানলে কি হবে বলো তো। ঠিক সেই মুহূর্তে বিহান চলে আসে সেখানে, এসে বলে, হাই মোনালিসা, কি বদলা বদলি করার কথা বলছো? বিহানের এমন কথা শুনে চমকে ওঠে কম্পাস ও মোনালিসা। বিহান বলে, তুমি এখানে এখনও দাঁড়িয়ে আছো, ক্লাসে যাওনি? মোনালিসা বলে, এই তো যাব। বিহান বলে, ও এখানে কি করছে? তুমি না হয় কলেজে এসেছো, ও এখানে কি করছে? তখন কম্পাস বলে, আসলে আমি তো ক্লাস 7 অবধি পড়েছি, আমার কলেজ দেখতে খুব ভালো লাগে, তাই আমি মাঝে মাঝে এখানে আসি কলেজ দেখতে। এরপর কম্পাস গ্রামের কিছু ছেলেপেলের কাছ থেকে কাপড় কালেক্ট করে। অন্যদিকে দেখা যায় বিহান কলেজের এক ম্যামকে ফোন করে জানতে চায় যে তার কাছে মোনালিসার নাম্বার আছে কিনা। ম্যাম জানায় তার কাছে আলাদা করে মোনালিসার নাম্বার নেই। সরি স্যার, কালকে আমি আপনাকে কালেক্ট করে দিব। এরপর বিহান মোনালিসার কথা ভাবতে থাকে। তারপর বিহানের জানালার পাশে হঠাৎ একটা দমকা হাওয়া বয়ে যায়, খুলে যায় বিহানের দরজা। ওদিকে বিহান চমকে যায়। দেখা যায় জানালার পেছনে কম্পাস ভূতের ছদ্মবেশে দাঁড়িয়ে আছে। জানালা দিয়ে ধোঁয়া আসছে দেখে বিহান একটু থমকে যায়। কম্পাস জানালার বাইরে থেকে ধোঁয়া দিতে থাকে ঘরের মধ্যে। বিহান তো অবাক হয়ে ভয়ে ভয়ে সামনে এগোতে থাকে। বিহান বলে, কে কে ওখানে? তখন বাতাসের দরজাটাও খুলে যায়। বিহান দরজার দিকে তাকাই ভয় পেয়ে যায়। দরজার দিকে এগোতে থাকে আর বলে, কে কে যেন হেঁটে গেল মনে হলো। এই বলে, কে কে ওখানে বাইরে? কে মোবাইল ফোনের সাহায্যে ভূতের গান বাজাচ্ছে? বিহান বলে, কে কে গান গাইছো? কম্পাস ভূতের মতো কণ্ঠ করে বিহানকে ভয় দেখায়। বিহান বুঝতে পারে এটা ভূত নয়, এটা জ্যান্ত মানুষ। বলে বলে যে আমাকে বোকা বানাচ্ছে। এই বলে ছদ্মবেশে থাকা ভূতটার হাত ধরে টানাটানি করতে থাকে আর বলে, কে তুমি, কে? বিহান বলে, তুমি আমাদের কলেজের স্টুডেন্ট যদি হও, তুমি কিন্তু তাহলে অনেক বিপদে পড়বে, আমি তোমাকে ছাড়বো না। কেন এসেছো, কি উদ্দেশ্য এসেছো বলো? বিহান বলে, আপনি যদি ভূত হন তাহলে আমিও ওঝা। তখন ছদ্মবেশী কম্পাস বিহানের মুখে সামনে জোরে ভূতের মতো চিৎকার দিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় কিছু একটা মেঝেতে পড়ে যায়, যেটা বিহান তুলে বলে, কেমন যেন চেনা চেনা লাগছে, এটা নিশ্চয়ই যে এসেছিল তার। তো বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা আজকের পর্বে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।